নমস্কার সকলকে, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। চলুন আজকে আমার বিয়ের ভিডিওতে কে কেমন নাচ করেছিল আমার বিয়েতে, কে ফার্স্ট হয়েছিল, কে সেকেন্ড হয়েছিল, কে থার্ড হয়েছিল, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই লাল গেঞ্জি পরে যাকে দেখছেন তিনি হচ্ছেন আমার দাদা, আর যাকে টেনে নিয়ে এলেন ওই যে ওই ধারে সবুজ আর লাল শাড়িটা পরে ডান্স করছেন জয় রাধা জয় রাধা করে, ওটা হচ্ছে আমার ঠাকুমা। আর এইদিকে দেখুন, আমার বিয়ে হয়েছিল জানেন তো, তখন করোনাটা ঠিক নয়, লকডাউনও পড়ে না, আজ থেকে প্রায় 2-3 বছর আগে তখন আমার বিয়ে হয়েছিল জানেন তো। সেই লকডাউন পড়বে, একটু একটু করোনা ভাইরাস ছড়াচ্ছিল, তার আগে আমার ঠিক বিয়েটা হয়েছিল। মানুষের মনে তখনও আতঙ্ক ছিল, তখনও বিয়ে বাড়িটা সকলে পারমিশন দিয়েছিল হওয়ার জন্য। কিন্তু ওই যে আমরা মানি না, সতর্কের মান নেই, তাই সকলে নিজেরা সাবধান হওয়ার জন্য, সাবধানতা অবলম্বনের জন্য যে যার মুখেতে মাস্ক নিয়েছিল। কেউ কেউ এগুলো না মেনে মাস্ক খুলেছিল, যে বিয়ে বাড়ি আবার মাস্ক পরে থাকবো, তার জন্য হয়তো অনেকে খুলেছিল। তো চলুন, এইদিকে দেখছেন ঘিয়ে কালারের লাল পেড়ে ওই ছোট্ট চুলে খামচি নিয়ে, ওইটা হচ্ছে আমার মাইমা। আর এই যে এইদিকে এই যে হলুদ শাড়ি পরে দেখছেন ওই যে হাত তুলে নাচ করছে না, ওটাও হচ্ছে আমার মাইমা, জানেন তো। আর এই যে গোলাপি শাড়ি পরে যাকে দেখছেন তিনি হচ্ছেন আমার ঠাকুমার বোন, বোন নয় সরি দিদি। আর এই যে আমার দাদাকে তো আগে দেখালাম আপনাদেরকে, দেখলেন আমাকেও ছাড়লো না। এই যে দেখছেন যে এই যে মাস্ক পরছে এখনও, ইনি হচ্ছেন আমার জেঠিমা। আর এই যে দুটো বাচ্চা বাচ্চা, এরা হচ্ছে আমার বোন। আর এই যে স্টে হাতে সকলকে মিষ্টি বিতরণ করছিলেন, এই হচ্ছে আমার কাকিমা, জানেন তো। আমি একটু নিজেকে একটু সাঁটিয়ে নিচ্ছিলাম একটু ডান্স করব বলে, নিজের বিয়েতে একটু আনন্দ করার জন্য, একটু নাচ গান না করলে হয়, তার জন্য একটু নাচানাচি করব বলে সকলে একটু জোরজারও করছিল জানেন তো। তাই একটু ব্যানের সাথে সাথে, মিউজিকটা আর এখানে দেই না, ব্যানের সাথে সাথে একটু নিজেকে করলো। মা বলল না বেশি নাচানাচি করিস না, আলা হয়ে যাবে, তাই জন্য আর করি না। আর এই যে এইদিকে দেখছেন এটা হচ্ছে আমার মাসিমণির মেয়ে, চশমা পরে যাকে দেখছেন তিনি হচ্ছে আমার বোন। হ্যাঁ, আজ থেকে 3 বছর প্রায় বিয়ে হয়েছে আমাদের, তখন ওরা সব অনেক ছোট ছোট ছিল, এখন হয়তো অনেকে বড় হয়ে গেছে, তাদের চুলও লম্বা লম্বা হয়ে গেছে, এখন তাদেরকে দেখলে না চিনতে পারা যাবে না। কিন্তু দেখুন আমি যেমনকে তেমনই রয়ে গেছি। হ্যাঁ, বিয়ের পরে একটু নিজের শরীরটা লাগিয়েছিলাম জানেন তো, কিন্তু এখন আর হচ্ছে না, আবার না রোগা হয়ে গেছি, জানি না কি করে মোটা হব। তো দেখছেন এই যে একধারে দেখছেন এই যে একাই নাচ করে যাচ্ছে, আমার মাসিমণির মেয়ে, দেখছেন আমাকে বলছে এদিকে তাকে ভিডিও হচ্ছে, মাসিমণির মেয়ে, আর একদিকে আমার বন্ধুও বটে। দুজনে একই ক্লাসে একসাথে পড়ি, অবশ্য ও আমার থেকে বড়, কিন্তু বাইরের সকলে দেখে বলে আমি ওর থেকে বড়, কিন্তু না, ও আমার থেকে বড়, প্রায় 1 মাসের বড়, বেশি বড় নয়, কারণ আমরা একসাথে একই ক্লাসে পড়াশোনা করেছি। দেখুন আমি এরপর চলে যাই, নইলে সত্যি সত্যি আলা হয়ে যাব। আজ আমাদের বিয়ের লগ্ন ছিল কটায় জানেন তো, একদম সেই মাঝরাতে বললেই চলে, ভোরের দিকে বিয়ে শেষ হয়েছে জানেন তো। তার জন্য একটু রেস্টেরও প্রয়োজন, তার জন্য মা একটু বললো না। আর এই যে এনাকে দেখলেন, এটাও আমার একটা বোন। তো চলুন আজকে আমি আপনাদেরকে বলি আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এদিকে আমার দাদা সেলফি স্ট্যান্ড নিয়ে ভিডিও করছে, এই দেখুন ওই যে মাঝখানে আমাদের 2 বোনকে নিয়ে নাচ করছে আমার মাইমা। আমি নাচ করছিলাম বলে বলছে না একটু নাচ না করলে হয়, মেরে ফেলবো। এই দেখছেন এটা হচ্ছে আমার দিদি, এই হচ্ছে আমাদের বাড়িটা, পুরোটাই হয়তো নেই, পরে হয়তো পুরোটা আপনাদের সাথে হোম ট্যুর দিয়ে দেব। চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। সকলে এখন ডান্স করে একদম হাঁপিয়ে গেছে, কি জানি হয়তো পরে ব্যান্ড বাজলে নাচ করতে পারবে কি না। চলুন এরপরে বিয়ে আর 7 পাকে বাঁধা নিয়ে পরের ভিডিওতে দিয়ে দেব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন।